সায়াটিক নার্ভটা আমাদের হচ্ছে সবথেকে শরীরের লম্বা এবং চওড়া, ঠিক মোটা, ঠিক আছে, সব দিক থেকেই বড় মোটা, মানে এরকম লাম্বার প্লেক্সাস থেকে তৈরি হয়, লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে তৈরি হয় আমাদের যেটা স্পাইনাল নার্ভ ছিল, মনে আছে 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভ। তা পেয়ার্স অফ স্পাইনাল নার্ভ বিভিন্ন জায়গা থেকে এরকম সিদ্ধার ওই দুই সাইড দিয়ে বেরোচ্ছে, তো ওইগুলো বেরিয়ে এখানে হাতের কাছে আছে ব্রেকিয়াল প্লেক্সাস তৈরি করে, মানে একটা নেটওয়ার্ক মতো তৈরি করে এক জায়গায় এসে, আবার ওখান থেকে রেডিয়াল নার্ভ, ব্রেকিয়াল নার্ভ, তারপর রেডিয়াল নার্ভ, আল্লার নার্ভ এরকম তৈরি করে, কিউটিনিয়াস নার্ভ পর্ব তৈরি করে। তেমনি আমাদের পায়ের ক্ষেত্রে, হ্যাঁ, লাম্বোস্যাক্রাল প্লেক্সাস বলে এখানে, এই সব জায়গায় এখানে এখান থেকে বেরিয়ে এরকম ব্যাক সাইড এই জায়গাটায় লাম্বোস্যাক্রাল প্লেক্সাস তৈরি করে, ঠিক আছে। এবং সেটা কোন কোন নার্ভ দিয়ে সায়াটিক নার্ভটা তৈরি হয়, কোথাও অরিজিনটা কোথায় বলো? L4 থেকে L4, S1, S2, S3, L4, L5, ঠিক আছে। এবার তারপরে ওই পর্যন্ত তৈরি করে। আচ্ছা, এবার ওখান থেকে ওই যে নার্ভ রুট যেটা আছে, এটার জেনারেলি মানে ওখান থেকে কোথায় আসে? ব্যাক সাইড। এটা তো সামনে ভেন্ট্রাল রামাই অফ দ্য লাম্বোস্যাক্রাল প্লেক্সাস, মানে সামনের পোর্শন থেকে এবার সামনের দিকে, এই দিক থেকে যেটা ইসিয়াল টিউবারোসিটি, ইসিয়াল নস যেটা বলে, ওই আমাদের হিপবোন যেটা আছে, হিপবোনের ওখান থেকে আস্তে আস্তে পাইরিফর্মিস একটা মাসেল আছে, মাসেল যখন পড়াবো তখন ওটা জানতে পারবে, পাইরিফর্মিস মাসেলের তলা দিয়ে এইভাবে ব্যাক সাইড দিয়ে এরকম দিয়ে নামে, ঠিক আছে। এই নিয়ের উল্টো দিকে পবলিটিয়াল ফসা বলে, পবলিটিয়াল ফসা, ঠিক ওই পোর্শনের ওখান থেকে দুটো ভাগে ভাগ হয়, হ্যাঁ, একটা টিবিয়াল পোর্শন, টিবিয়ার দিকে একটা যায় টিবিয়াল নার্ভ, আর ওখান থেকে ভাগ হয়ে মানে আরেকটা দুটো ভাগে ভাগ হয়, আরেকটা ভাগ হচ্ছে, হ্যাঁ, সায়াটিক নার্ভটা ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে পাইরিফেরাল মাসেল যেটা আছে কোয়াড্রিসেপস, হ্যাঁ, ভাগ হয়, মানে পবলিটিয়াল ফসাতে এসে দুটো ভাগে ভাগ হয়ে নিচের দিকে নাম। তার দুটো ভাগের মধ্যে একটা হচ্ছে টিবিয়াল নার্ভ, একটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ, ঠিক আছে, বা ফিবুলার নার্ভ বলে অনেক সময়, হ্যাঁ, একটা টিবিয়া একটা ফিবুলা, ওই কমন ফিবুলার নার্ভ যেটা ওটা হচ্ছে কমন পেরোনিয়াল নার্ভ বলে। করে এটা ব্যাক সাইডে দিয়ে এই গ্যাস্ট্রোমিনাস যে মাসেলগুলো আছে এখানকার, এই যে লেগ মাসেল, যেটা মাসেল যখন পড়াবো তখন এটা জানবে, এখানকার এই বিভিন্ন দিকে মাসেলের মধ্যে দিয়ে আছে ব্যাক, এই যে টার্সাল টানেল আছে এখানে এইরকম পিছনের দিকে তলার দিকে টার্সাল টানেল বলে, এই টার্সাল এই যে বোনসের, এবার এখানে এসে বিভিন্ন রকম কিউটিনিয়াস নার্ভ ভাগ হয়ে যায়, একটা হচ্ছে প্লান্টার আর একটা ডরসাল ডিজাইন, ডরসাল মানে তলার দিকে আর প্লান্টার মানে উপরের দিকে পায়ের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি তোমার এখান থেকে যেটা আসছে, এখান থেকে তো তোমার লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে তো তৈরি হলো, এইবার ডিজেনারেটিভ যেটা বলছি ডিজিজ, বিভিন্ন রকম যে ডিজেনারেটিভ ডিজিজগুলো আসে, তাহলে আমার এখানকার যে প্রথম যে এটা হচ্ছে ইনজুরি কজ হচ্ছে এই যে এই নার্ভটা যে কোনোভাবে যদি অ্যাফেক্টেড করে, সেটা কীভাবে অ্যাফেক্টেড করতে পারে? একটা হচ্ছে ইনজুরি, মোস্ট কমন কজ হচ্ছে ইনজুরি, তাই তো। ডিসঅর্ডার যদি হয় তাহলে কী হবে? মোস্ট কমন কজ ইনজুরি একটা ব্যাক ইনজুরি হতে পারে, হ্যাঁ, আর একটা কী হতে পারে? কম্প্রেস হতে পারে, যেটা বারবার বলছি ভার্টিব্রাল কলামে কম্প্রেস হলে ওই হার্নিয়েশন, মানে আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্কটা পিছন দিকে বেরিয়ে যায়, পিছিয়ে হয়ে যায়, তাহলে যেই ওখান থেকে হার্নিয়েশন বলে, মানে প্রট্রুশন, একটু এটাকে বেরিয়ে গেল না, এবার বেরিয়ে যাওয়া মানে ওর মধ্যে কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন হওয়া মানে কি হবে? চাপ পড়বে, নামনেস, টিংলিং সেন্সেশন শুরু হবে। আর কি হতে পারে? যদি কোনো সার্জিক্যাল ওটি হয়, অপারেশন করার সময় কোনো কারণে ইনজুরি হয়েছে সায়াটিক নার্ভটা, সেটা একটা হতে পারে। আর কি হতে পারে? আমাদের যদি কোনো মানে এই রিজিয়নে যদি কোনো টিউমার হয়, যে কোনো একটা টিউমার, তাই তো, সেই টিউমারটা হলে কি হবে? ওই নার্ভের উপরে প্রেশার দিতে পারে, তাই তো, প্রেশার দিলে কি হবে? ওটা কম্প্রেস হবে, তাই তো। এইবার এইগুলো হচ্ছে কমন কজ, মানে আমাদের সায়াটিকা যেটা হয়, সেই সায়াটিকার প্রধান এই কিন্তু সায়াটিক নার্ভের উপরে ইনজুরির কারণে কিন্তু এই জিনিসটা হয়। সেই ইনজুরি প্রথমত কি? একটা হচ্ছে ইনজুরি, ব্যাক ইনজুরি, হ্যাঁ, আর একটা হার্নিয়েশন,
হার্নিয়েশন হতে পারে। আর হচ্ছে হার্নিয়েশন মানে আমার কম্প্রেস হওয়ার জন্যে ওই ভার্টিব্রাল কলামে প্রেশার পড়ে ভিতরের এটা বেরিয়ে গেছে, সেখানে এবার কম্প্রেস হচ্ছে ডিরেক্ট, সেটা একটা হতে পারে, হার্নিয়েশন হতে পারে। আর কি হতে পারে, ওখানে যদি কোনো টিউমার থাকে, তাই তো, যে কোনো যদি টিউমার থাকে, মানে স্পাইনের ওখানে যদি কোনো টিউমার থাকে, সেটা একটা হতে পারে। আর কি হতে পারে তোমার ওখানে বলছি টিবিয়াল কম্পোনেন্ট, হ্যাঁ, স্পাইনাল স্টেনোসিস। হ্যাঁ, স্পাইনাল স্টেনোসিস, স্পাইনের যদি স্টেনোসিস মানে সরু হয়ে যায় স্পাইনের জায়গাটা। লাম্বার হার্নিয়েশন বললাম অলরেডি, হার্নিয়েশনটা বলেছি। ফ্র্যাকচার অফ পেলভিস বোন, ধরো কোনোভাবে ফ্র্যাকচার হয়েছে পেলভিস বোনটা, সেই ক্ষেত্রে একটা হতে পারে। আর একটা কি হতে পারে, পোস্টেরিয়র ডিসলোকেশন অফ এ হিপ, হিপ জয়েন্ট যদি ডিসলোকেট করে, অনেক সময় হতে পারে। হয়তো মানে আমরা বিশেষ করে অনেক সময় বাচ্চাদের আমরা হাত ধরে এরকম করে দোল খাওয়াই না, শোল্ডার ডিসলোকেশন হয়। অনেক সময় পায়ে খুব জোরে হলো টানলো, সেখানে বাচ্চাদের ক্ষেত্রে বেশি হতে পারে পেলভিক ডিসলোকেশন। হ্যাঁ, পড়ে গেলে মেনলি ফ্র্যাকচার হয়, বেশি ফ্র্যাকচার হয়। হ্যাঁ, ওটাই তো ডিসলোকেশন, ওইটাই তো। এইবার আরেকটা খুব কমন, ইন্ট্রামাসকুলার ইনজেকশন গ্লুটিয়াল রিজন। ইন্ট্রামাসকুলার ইনজেকশন কিটা, যেটা এই পাছায় এরকম করে ইনজেকশন দেয় না, বাচ্চাদের দেওয়া হয়, বিশেষ করে বাচ্চাদের, বড়দের দেওয়া ভ্যাকসিনগুলো দেওয়া হয়। যদি প্রপারলি যদি ঠিক জায়গায় না দেওয়া হয়, তাহলে সেটা কি হয়, ওটা সাইটিক নার্ভের উপরে যদি ইনজেক্টটা হয়, তাহলে সেটা কিন্তু কমন। সেই জন্য পিছনে ইনজেকশন দিতে গেলে বাচ্চাদেরও সাবধানে দিতে হবে, ঠিক আছে, জায়গা আছে। ওটা ইনজেক্ট করলে তোমার হচ্ছে ইনজুরি হচ্ছে, নার্ভ ইনজুরি হচ্ছে। এবার নার্ভ ইনজুরি হওয়া মানে ওই জায়গাটা তোমার আস্তে আস্তে ওই এফেক্ট করবে, করে মানে ইনজেকশন দেওয়া মানে কি, পুরোটা সুচটা তো পারফোরেট করে যাবে। ধর যদি এইভাবে যদি ঢুকিয়ে দেয়, অনেকে হয়তো যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়ার কথা, সেটা এইভাবে দিয়ে দিল, বুঝতে পেরেছ? সেক্ষেত্রে হয়তো হতে পারে ইনজেক্ট করতে। আর একটা কি হতে পারে, টিউমার উইথ দ্য স্পাইন, এগুলো বলেছি। তাহলে হচ্ছে টোটাল 6টা কারণ। একটা হচ্ছে কি ইন্ট্রামাসকুলার ইনজেকশন, 2 নম্বর হচ্ছে পোস্টেরিয়র ডিসলোকেশন অফ দ্য হিপ, 3 নম্বর হচ্ছে ফ্র্যাকচার অফ পেলভিস, আর 4 নম্বরে হচ্ছে তোমার হচ্ছে লাম্বার ডিস্ক হার্নিয়েশন, হার্নিয়েশন মানে বেরিয়ে আসা যেটা হয়। আর 5 নম্বর হচ্ছে স্পাইনাল স্টেনোসিস, স্টেনোসিসের কারণ হতে পারে। আর 6 নম্বর হচ্ছে টিউমার অফ দ্য স্পাইন, যদি স্পাইনের উপরে কোনো রকম টিউমার হয় এবং তার ফলে ওই জায়গাটার একটা কী ধরনের কষ্ট হবে, কি একটা হচ্ছে সেন্সরি এবং মোটর দুদিকেই লস হয়। সেন্সরি লস কি হবে, ওই জায়গার লস অফ সেন্সেশন হতে পারে। হ্যাঁ, তার ফলে কি হয়, বিশেষ করে মোটর সেন্সেশন, মোটরটা কিন্তু বেশি আমাদের পাটাকে এক্সটেন্ড করতে পারবো না, মোটর লস হয় বেশি, মানে পাটাকে পিছন দিকে এক্সটেন্ড করতে পারবো না। আর ফ্লেক্সন, নি ফ্লেক্স করতে মানে তোলা যাবে না, তাহলে আমাদের মোটর লস যেটা হয় সেটা কমন। একটা হচ্ছে এক্সটেনশন করতে অসুবিধা হবে সাইটিক নার্ভে, সেই সঙ্গে ফ্লেক্স, নি ফ্লেক্স করতে অসুবিধা হবে। আর সঙ্গে কি হবে, এবং বিলো লস অফ মুভমেন্ট বিলো দ্য নি, এবং সঙ্গে ফুট ড্রপ করবে, পাটা ঝুলে যাবে, পায়ের পাতাটা ফুট ড্রপ করবে, ঠিক আছে। মানে সেন্সেশনটা তোমার ঠিক মতো পাবে না, নর্মাল সেন্সেশন লস, এবং সঙ্গে মানে টিংলিং, নামনেস, এরকম একটা সেন্সেশন হবে। সে তো বটেই, সিভিয়ার যদি ইনজুরি হয় তাহলে সিভিয়ার হবে। আর্লি স্টেজে দেখা যাচ্ছে হালকা হালকা হচ্ছে, তার মানে কি এটা কম্প্রেস হচ্ছে, তখন থেকে যদি তুমি এক্সারসাইজ, ফিজিওথেরাপির ব্যায়াম ট্যায়াম এগুলো যদি করাও, তাহলে পেশেন্ট আবার রিকভারি করবে, ভালো হবে, আস্তে আস্তে ইমপ্রুভ করবে। যদি দেখা যায় যদি ওইভাবেই চলতে থাকে, তার মানে আলটিমেট সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে সেটা খারাপের দিকে চলে যাবে, তখন তোমার পুরোপুরি ওই নার্ভটা ডিস্ট্রয় হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে গ্রেড, তো অবশ্যই প্রত্যেকটা ডিজিজের গ্রেড থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি হবে, আমাদের এই কন্ডিশনটাকে বলা হয়, যেহেতু ওখানে পাইরিফর্মিস একটা মাসেল থাকে, মাসেলের উপরে ওই এফেক্টটা হয়, সেই জন্য একে বলে পাইরিফর্মিস সিনড্রোম, ঠিক আছে। পাইরিফর্মিস মাসেল আছে মানে যেখান থেকে নামছে। এইবার তারপরে আমাদের মোটর সেন্সেশনে আর একটা কী হয়, হাই স্টেপিং গেট, তখন হচ্ছে পাটা সে অতটা বুঝতে পারবে না কতটা পা তুললে সে হাঁটে। নর্মাল আমরা একটা রিদিমে হাঁটি,
সেই রিদিমটা আমাদের চেঞ্জ, গেট মানে আমার পশ্চার, হাঁটার যে পশ্চার তাকে গেট বলে, সেই পেশেন্টটা ওরম করে যায়। সেই জন্যে গেট, এর ক্ষেত্রে একটা গেট থাকে, পাটা উঁচু উঁচু করে, মানে ও তো বুঝতে পারবে না সেন্সেশনটা, বেশি উঠে করে এরকম করে ফেলবে, হাই গেট হয়, ঠিক আছে। আর সেন্সরি লস হচ্ছে মেনলি সেন্সরি ওইসব জায়গায় যে মাসেলগুলো আছে জেনারেলি সেই সব জায়গার একটু সেন্সেশনটা কম পাবে, কিন্তু ওখানে একটা পেরোনিয়াল একটা ডিভিশন আছে বলে স্যাপোনিয়াস এর, সেই ক্ষেত্রে কিন্তু ওই জায়গাটা কিন্তু পুরোপুরিটা মানে একদম টোটাল লস অফ হয় না, ঠিক আছে। একটা সাইডে কিন্তু সেন্সরি লসটা থাকে, সেটা হচ্ছে মেনলি কোথায় হচ্ছে সেন্সরি লস অফ দ্য হোল অ্যান্ড ফুট এক্সেপ্ট দ্য এরিয়া ইনারভেটেড বাই দ্য স্যাপোনিয়াস নার্ভ। স্যাপোনিয়াস নার্ভটা আছে বলে ওই কিছুটা পোর্শন একটা সাইডটা হয়, হ্যাঁ, আর আরেক দিকটা কিন্তু ওটা পুরোপুরি সেন্সরি লসটা অতটা হয় না, কিছুটা থাকে। আচ্ছা, তাহলে আমাদের যেটা সাইটিক নার্ভের যেটা বলতে হবে যে এটা আমাদের কাকে বলে, ঠিক আছে, সাইটিক নার্ভ কাকে বলে, হ্যাঁ, ডেফিনেশনের পরে তোমার হচ্ছে তার হচ্ছে রুটটা যেটা আছে, দেখো, সাইটিক নার্ভ ইজ এ মেজর নার্ভ অফ দ্য লোয়ার লিম্ব। It is thick, flat band, approximately 2 cm wide, largest nerve in the body, and it's also a thickest nerve in the body. আচ্ছা, এর হচ্ছে মোটামুটি নার্ভ রুটটা যেটা আছে L4 থেকে শুরু হয়ে S3 পর্যন্ত মানে তৈরি হয়, মানে যেটা হচ্ছে ভেন্ট্রাল র্যামাই অফ দ্য তোমার লাম্বোস্যাক্রাল রিজিয়ন, যেটা লাম্বার L4 থেকে S3 পর্যন্ত ওই জায়গা থেকে তৈরি হয়। হ্যাঁ, এটা দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে টিবিয়াল কম্পোনেন্ট, একটা পেরোনিয়াল কম্পোনেন্ট, ঠিক আছে। এইবার মোটরটা কি হয়, এটা হচ্ছে থাইয়ের পিছনের দিক থেকে এটা আসে, এবং হ্যামস্ট্রিং মাসেল যেটা আছে, হ্যাঁ হ্যামস্ট্রিং মাসেলের যে অ্যাডাক্টার ম্যাগনাস আছে ওখান থেকে করে নিচের দিকে পায়ের তলার দিকে ফুট পর্যন্ত চলে আসে, ঠিক আছে। এটা মোটর, এইটা দিয়েছি তো। আচ্ছা, আর হচ্ছে সেন্সরি হচ্ছে নো ডাইরেক্ট সেন্সরি ফাংশনস, ইনডাইরেক্টলি ইনারভেটস ভায়া টার্মিনাল ব্রাঞ্চেস, এইটা দিয়েছি তো অফ দ্য। আচ্ছা, ঠিক আছে। এইবার হচ্ছে আমাদের অ্যানাটমিক্যাল কোর্সের যেটা বলছি যে আমাদের কি সাইটিক নার্ভ মোটামুটি লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে তৈরি হয় করে, এটা হচ্ছে আমাদের পেলভিস থেকে গ্লুটিয়াল রিজিয়নে প্রবেশ করে, হ্যাঁ, মানে গ্রেটার সাইটিক ফোরামিনের পাশ দিয়ে, ঠিক আছে। তারপর ওখান থেকে নিচের দিকে নামে পাইরিফর্মিস যে মাসেল আছে ওখান থেকে গিয়ে নিচের দিকে নেমে ইনফিরিও ল্যাটেরাল ডিরেকশানে নামে, মানে ল্যাটেরাল বাইরের সাইড দিয়ে, পিছনের দিক দিয়ে বাইরের সাইড দিয়ে এভাবে নিচে যায়। ওটা হচ্ছে যে পাইরিফর্মিস যে মাসেলটা বললাম তার নিচে দিয়েই ঢোকে, হ্যাঁ, এবং হচ্ছে গ্রেটার সাইটিক ফোরামিন ওর পাশ ওখান দিয়েই আসে মেনলি। এসে কি হয়, ওটা গ্লুটিয়াল রিজিয়নে যায় এবং ওইটাকে ক্রস করে ওখানে কি কি মাসেল থাকে, একটা জ্যামেলাস সুপিরিয়র, আর হচ্ছে তোমার অপটিউটার ইন্টারনাস, আর ইনফিরিয়র জ্যামেলাস, আর কোয়াড্রাটাস ফিমোরাস মাসেল। এই মাসেলগুলো কিন্তু আমাদের ওই বাটাকের যে মাসেলগুলো, হ্যাঁ, এই থাইয়ের যে মাসেলগুলো, এইগুলো কিন্তু আলাদা আলাদা করে কিন্তু তোমার হচ্ছে পড়তে হবে, হ্যাঁ, যে যখন মাসেল পড়াবে এর পরের দিনই মাসকুলার সিস্টেমটা শুরু করব। তারপর ওখান থেকে গিয়ে মানে থাই ক্রস করে যায় ডিপ দিয়ে, তারপর লং এটা বাইসেপস ফিমোরিস ওখান থেকে গিয়ে পোস্টিরিয়র পোরশন থেকে নিচের দিকে নামে এবং হ্যামস্ট্রিং মাসেল ক্রস করে ওখান থেকে কি হয় ওই পবলিটিয়াল ফসাতে আসে। পবলিটিয়াল ফসা হয়ে দুটো ভাগে ভাগ করে একটা টিবিয়াল একটা কমন পিরোনিয়াল নার্ভ হয়ে তো মানে দুটো ভাগে ভাগ হয়ে এই পোরশনে চলে এসছে। এবং টার্সার ট্যানলেট দিয়ে আবার কিউটিনিয়াস নার্ভ দিয়ে একটা ডরসাল এবং হচ্ছে একটা হচ্ছে সুপারফিশিয়াল, হ্যাঁ, প্ল্যান্টার। ডরসাল মানে তলার দিকে, প্ল্যান্টার মানে উপরের দিকটা। এইভাবে ওর ব্রাঞ্চগুলো চলে যায়। তাহলে আমাদের মেনলি যেটা বলতে হবে যে সাইটিক নার্ভের আমাদের অরিজিন হচ্ছে যেখান থেকে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস থেকে, হ্যাঁ, L4 L5 S1 S2 S3, হ্যাঁ, এই পর্যন্ত মানে পরপর করে চলে আসছে। ওখান থেকে তৈরি হয়ে কোথা দিয়ে আসছে আমাদের জাস্ট এই পোর্শন থেকে এসে, হ্যাঁ, গ্রেটার ফোরামিন যেটা আছে সাইটিক ফোরামিন ওখান দিয়ে গিয়ে পাইরিফর্মিসের নিচে দিয়ে থাইয়ের ব্যাক সাইড দিয়ে কোয়াড্রিসেপস মানে মাসেল যে আছে ওখান থেকে পাস করে কোথাও ব্যাক সাইড দিয়ে এসে পলিটিয়াল ফসা পর্যন্ত আসছে, এসে দুটো ভাগে ভাগ হচ্ছে, ঠিক আছে, করে টিবিয়াল না, হ্যাঁ, দুটো পাই আছে বোথ সাইড। সেই জন্যে
এটা হচ্ছে ইজিলি মানে সবসময় মানে এটা যে দুদিকেই একসঙ্গে হয় তা হয় না, এটা যে কোনো একটা দিকে অ্যাফেক্টেড করতে পারে, পরবর্তীকালে আর একটা দিকে হয়। হ্যাঁ, সবসময় যে বোথ সাইড অ্যাফেক্ট করবে তা না, বোথ সাইডই আছে, দুদিকে দু পাই থাকবে, ঠিক আছে। কারোর বাম পা, কারোর ডান পা, একটা ড্রয়িং টিয়ারিং পেন। তাহলে সিমটমস কী হবে? নামনেস, টিংলিং সেন্সেশন উইথ শুটিং টাইপ অফ পেন। কারণ নার্ভের পেন মানে কিন্তু শুটিং, স্টিঙ্গিং, মানে এরকম একটা মানে কিছু ফুটছে এরকম মনে হবে, খুব কুইকলি পেনটা রেডিয়েট করে। এবং ওই পেনটা রেডিয়েট করবে কোথা থেকে? এরকম পুরো ওই অ্যালং দ্য কোর্স, মানে ওর যে নার্ভটা যে রুটে গেছে সেই রুট অনুযায়ী সে ওরকম হবে। বুঝতে পেরেছ? তাহলে আমাদের সিমটমস কী হবে? নামনেস, টিংলিং সেন্সেশন থাকবে, একটা অবশ অবশ ভাব থাকবে, সঙ্গে ঝিনঝিনি ঝিনঝিনি ব্যথা হবে, ঠিক আছে। আর কি হবে? আমার ফ্লেক্স মানে এক্সটেন্ড করতে আমি পারবো না, পাটাকে এক্সটেন্ড করা যাবে না, হিপ এক্সটেনশন করতে পারবো না, ফ্লেক্সানও এইভাবে পা তোলার ক্ষেত্রে অসুবিধা হবে। হ্যাঁ, আর কি হবে? ফুট ড্রপ করবে, আমার পায়ের পাতাটা ড্রপ করবে। বুঝতে পেরেছো? তাহলে আর সঙ্গে কি হবে? আমার যে নর্মাল যেটা আমার গেট যেটা হবে সেটা একটু হাই, মানে হাঁটার ক্ষেত্রে আমি নর্মাল যেভাবে হাঁটি সেই নর্মাল যে হাঁটার চলার যে সেটা চেঞ্জ হয়ে যাবে, সে পাটা একটু তুলে তুলে ফেলবে, হাঁটার সময় একটু তুলে তুলে ফেলবে, ঠিক আছে। এবং এর সঙ্গে সেন্সরি লস কিছুটা পোর্শন অল্প অল্প থাকে, মানে পুরোটা কভার হয় না, কারণ স্যাপোনিয়াস নার্ভ ওর অন্য সাইড দিয়ে আছে, ঠিক আছে। ওটা হচ্ছে ফিমোরাল নার্ভ থেকে আসে স্যাপোনিয়াস নার্ভটা। হ্যাঁ, গ্রেট ফিমোরাল নার্ভ আছে, সেই ফিমোরাল নার্ভের একটা ব্যালেন্স, হ্যাঁ, ওখান থেকে আসে বলে সেই জন্য ওর অল্টারনেট সাপ্লাই আছে, যার জন্যে ওখানে পুরোপুরি সেন্সরি লস, কিছু কিছু জায়গায় সেন্সরি লসটা থাকে, পুরোপুরি একদম লস অফ সেন্সেশন, একদম হাত বুঝতে পারছে না এরকম হাত দিলে সেটা হয় না, কারণ অন্য নার্ভ থাকে বলে ওর অনেকটা সেন্সেশন থাকে। তাহলে এটুকুই। এবং এটা যদি আমার সাইটিক নার্ভে আমাদের কমন কজ কি? কমন কজ হচ্ছে আমাদের কম্প্রেশন যদি আমাদের ভার্টিব্রালের উপরে, যদি কলামের উপরে যদি প্রেশার পড়ে, কম্প্রেশনের প্রেশার যদি পড়ে, সেক্ষেত্রে এটা হতে পারে। তার ফলে কি হয়? হার্নিয়েশন অফ ডিস্কের যে হার্নিয়েশন, ওটা প্রোট্রুশন বেরিয়ে গেল, তার ফলে কিন্তু কম্প্রেশন হয়ে ওই জায়গাটা আমাদের মানে লস অফ সেন্সেশন বা নার্ভটা অ্যাফেক্ট করতে পারে। আর কি হতে পারে? কোনো টিউমার থাকলে হতে পারে, ঠিক আছে। স্পাইনাল স্টেনোসিস থেকে হতে পারে, স্পাইনের স্টেনোসিস থেকে হতে পারে। হ্যাঁ, আর কি হতে পারে? যদি কোনো মানে হিপ অপারেশন যদি হয়, তারপরে যদি অপারেশন করতে গিয়ে অনেক সময় নার্ভ ইঞ্জুরি হতে পারে। হ্যাঁ, আর ইঞ্জুরি কী করানো হতে পারে? আমাদের যদি ডিসলোকেশন অফ পেলভিক বোন যদি ডিসলোকেশন করে, বুঝতে পেরেছো? তাহলে ডিসলোকেশন হলে হতে পারে, কারণ আমার পা ধরে কেউ জোরে টানলো বা কোনোভাবে হয়ে গেল, ওই জায়গাটা ফ্র্যাকচার হয়ে বা হয়ে ওটা আমার জায়গাটা মানে টোটাল নার্ভটা ড্যামেজ হলো। তাহলে এই কারণে কিন্তু আমাদের হতে পারে। এইটা হচ্ছে আমাদের লংগেস্ট অ্যান্ড থিকেস্ট, হ্যাঁ, নার্ভ আর কি আমাদের বডি, ঠিক আছে। লংগেস্ট এবং থিকেস্ট মানে অনেক মোটা, 2 সেন্টিমিটার চওড়া, বুঝতে পেরেছ? স্পাইনাল নার্ভ, এটা স্পাইনাল নার্ভ করবে। তাহলে মোটামুটি বুঝতে অসুবিধা হয়েছে কারোর? এইবার যখন মাসেলটা পড়াবো, মাসেল কোথায় কোনটা কী আছে তখন সেটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে যে তোমার শোনো না, ভার্টিব্রাল কলাম যেটা আছে, ভার্টিব্রাল কলামের মধ্যে তো স্পাইনাল কর্ডটা আছে। এবার স্পাইনাল কর্ডের আমরা সেন্ট্রাল নার্ভ, ক্রেনিয়াল নার্ভটা যেটা বললাম যে আমাদের 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভ বিভিন্ন জায়গায় যাচ্ছে, সেগুলো আমরা পড়েছি। এইবার হচ্ছে স্পাইনাল নার্ভ, 31 পেয়ার্স অফ স্পাইনাল নার্ভ যেটা আছে, 31 পেয়ার্স যেটা আসছে ওটা করে ওই সার্ভাইকাল রিজনে এসে এইগুলো ব্রেকিয়াল প্লেক্সাস তৈরি করে, আর লাম্বারের এখানে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস তৈরি করে। হ্যাঁ, ওটা নেমে এবার চারিদিকে তো যাচ্ছে। এইবার এই ব্রেকিয়াল প্লেক্সাস থেকে রেডিয়াল নার্ভ, ব্রেকিয়াল নার্ভ, তারপর রেডিয়াল নার্ভ, আল্নার নার্ভ তৈরি করে। তারপরে হচ্ছে মানে প্ল্যান্টারে এইসব জায়গায় কিউটিনিয়াস নার্ভগুলো আসে। আর হচ্ছে এই পিছনের দিকে লাম্বোস্যাক্রাল রিজনের এইসব জায়গা থেকে যেটা আসছে তোমার ওখান থেকে বেরিয়েছে লাম্বোস্যাক্রাল প্লেক্সাস তৈরি করে, মানে ধরো একটা শিকড় এরকম এসে একটা মোটা তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো? বিভিন্ন জায়গা থেকে এসে ওই লাম্বোস্যাক্রাল প্লেক্সাস তৈরি করছে, করে সাইটিক নার্ভটা তৈরি করে তলার দিকে যাচ্ছে, গিয়ে এখানে এসে দুটো ভাগে ভাগ হচ্ছে। একটা হচ্ছে টিবিয়াল বা কমন পেরোনিয়াল নার্ভ, একটা হচ্ছে ফিবুলার নার্ভ আর কমন পেরোনিয়াল নার্ভ, আর একটা হচ্ছে টিবিয়াল নার্ভ।
বুঝতে পেরেছো? এবার তারপরে এখানে টার্সাল টানেল আসছে, টার্সাল টানেল থেকে এখান থেকে ভাগ হচ্ছে প্ল্যান্টার ডরসাল পোর্শন এবং মানে ওই প্ল্যান্টার পোর্শন, কিউটেনিয়াস নার্ভ সব এইগুলো। ঠিক আছে, এইভাবে আমাদের সার্কুলেশন ইয়েটা হচ্ছে, নার্ভ সাপ্লাইটা। হ্যাঁ, তাহলে আমাদের সাইটিকা কারোর অসুবিধা হবে পড়তে বুঝতে?